এত তীব্র গরম পড়েছে, কাজকর্ম তো করাই মুশকিল হয়ে যাচ্ছে। পাশাপাশি বাইরে এসে দেখি পুরো মেঘে আকাশটা ছেয়ে গিয়েছে, আর কোনো বাতাসই নেই। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আছি খুব ভালোই। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, প্রায় 6টার মতো বাজে। তখন উঠে এই তো রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু রেগুলার রান্নাটা মাটির চুলাতেই করি, আর মাটির চুলার রান্নাগুলোর কিন্তু বেশ মজা হয়। যেহেতু এতদিন রান্না বাড়া সেরকম করা হয়নি, এই জন্য আপনাদেরকে দেখানো হয়নি। আর এদিকে একটু আমি মেহেদিটাও দেখিয়ে দিচ্ছিলাম। কালকে রাতে মেহেদি নিয়েছিলাম, কিন্তু এতটা গরম পড়েছে যে মেহেদিটা তাতে উঠিয়ে ফেলেছি, এই জন্য কালারটাও সমান হয়নি। একটা সময় ছিল রান্না বাড়া তো দূরে থাক, গ্যাসের চুলাতেও রান্নাটা করতে পারতাম না। আর এখন তো আলহামদুলিল্লাহ সব কাজই করতে পারি, এমনকি খড়ি চুলাতেও রান্না করতে পারি। আর এদিকে আমি ভাত রান্না করতে করতে আমার ছোট বাচ্চাটা উঠে যায়। পরবর্তীতে আমার দাদি শাশুড়িরা রান্না করা শুরু করে দিয়েছে। আর এদিকে এতটাই তীব্র গরম পড়েছে, কাজকর্ম তো দূরে থাক, বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকলেও একদম ঘেমে যাচ্ছি। আর এই জন্যই ভিডিও ভয়েসটা দেওয়ার সময় ফ্যানটা অফ করতে পারছি না, একদম ঘেমে যাচ্ছি। এই জন্য ফ্যানটা চালিয়ে ভয়েস দিচ্ছি। ভয়েসে অনেক আওয়াজ শব্দ হতে পারে। আর এই তীব্র গরমে বারবার রান্না করাও একটা ঝামেলা, এই জন্য সকালে একবারে 2 বেলা রান্নাটা করে নেওয়া হচ্ছে। আর সারাদিনে কোনো ভিডিও নিইনি। এটা বিকালবেলা আমার শাশুড়ি তার বাবার বাড়িতে যাচ্ছে, সাথে আমার মেয়েকে নিয়েও যাচ্ছে। আর আবার এটাও অনেকে বলতে পারেন যে এত ছোট বাচ্চা কি থাকতে পারবে কিনা, যদিও একটু রাত্রেবেলা বিরক্ত করবে, তারপর আমার শাশুড়ি আমার ইচ্ছা করে নিয়ে গেল যেন ওর একটু অভ্যাস হয়। আর ছোট বাচ্চা নিয়ে আমিও একা থাকবো, এই জন্য বড় মেয়েকে সাথে করে নিয়ে গেল। যদিও 1-2 দিনের জন্য গিয়েছে, বেশি দিন থাকবে না। আর এদিকে আমি রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এসেছি, তো ওরা কিন্তু এখন ওখানে অটো উঠে চলে যাবে। তো এখানে কিন্তু 2টা অটো চেঞ্জ করতে হয়, তারপরে একবারে পৌঁছে যাবে। আর আজকের ভিডিওতে কারা দেখছেন, কোথা থেকে দেখছেন এবং কার কার অঞ্চলে খুব গরম পড়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এখানে যেহেতু আমি একা একাই থাকবো, সেজন্য আমার দাদি শাশুড়ি সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত আমার সঙ্গে থেকে তারপরে সে তার রুমে চলে গিয়েছে ঘুমানোর জন্য। আর এখানে আমার দাদি শাশুড়ি পান খাওয়া দেখি কিন্তু এখানে আমারও পান খেতে খুবই ইচ্ছা করছিল, সেজন্য আমার দাদি শাশুড়ির কাছ থেকে পান নিচ্ছিলাম। আর এখানে আমার জলটা দেওয়া দেখে আমার দাদি শাশুড়ি খুবই টেনশনে পড়ে গিয়েছিল যে আমি খেতে পারবো কিনা। তবে কিন্তু এখান থেকে একটু জলটা কমিয়েও নিয়েছি। আর এখানে আমরা দুজন খুবই গল্প করছিলাম আর খুবই মজা করছিলাম। আর আমার বাবুও কিন্তু আমার পায়ের উপরই আছে। আর আজকের ভিডিওটি যারা ফেসবুক আইডি থেকে দেখছেন তারা প্লিজ একটি ফলো করে দিবেন আর একটি লাইক করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন। আর এখানে দেখুন সন্ধ্যার পরে কী করবো, এখানে আমি নতুন একটি ড্রেস বানিয়েছি, সেটা নিয়ে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যদিও আমি সেরকম রিলস বানাতে পারি না, তবে একটু চেষ্টা করছিলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, বেশি বাড়াবো না। সবার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।